এক সন্ধ্যায় রাহাত, ইমরান আর নাফিস মিলে ঠিক করলো শহরের পুরনো মির্জা ম্যানশন একবার ঘুরে দেখা যাবে। এই বাড়ি নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে সেখানে রাতে ভয়ানক আওয়াজ শোনা যায়, আবার কেউ বলে ছায়া মানুষের মতো কিছু একটা ঘোরাঘুরি করে। ভয় আর রোমাঞ্চ মিশিয়ে তারা তিনজন একসঙ্গে অভিযানে বের হলো। বাড়ির সামনে এসে তারা দেখলো বিশাল জংধরা গেট। ইমরান বলল, এই গেটে তো তালা আছে না, কিভাবে ঢুকবো? রাহাত হেসে উত্তর দিল, তালা অনেক আগেই মরিচা খেয়েছে, ঠেলে খুলে ফেল। তারা ঢুকে দেখলো বাড়ির ভেতরটা ধুলো আর জালের মধ্যে ঢাকা। পুরনো কাঠের সিঁড়ি যেন যে কোনো সময় ভেঙে পড়বে। নাফিস কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু সে কিছু বলল না। হঠাৎ তারা শুনল ঠক ঠক শব্দ। ইমরান দ্রুত টর্চ জ্বালিয়ে বলল, কেউ কি এখানে আছে? কোনো উত্তর এলো না। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই নাফিস পেছন থেকে চিৎকার করে বলল, ওই দেখ, একটা ছায়া। রাহাত আর ইমরান পেছনে তাকিয়ে দেখল কিছুই নেই। রাহাত বলল, ভয় দেখাস না, তোর এই নাটক আমি বুঝি। কিন্তু কিছুক্ষণ পরেই তারা এক পুরনো ঘরে ঢুকে দেখলো একটা ভাঙা আয়নার সামনে একটা চেয়ার দুলছে। এবার সবাই চুপ হয়ে গেল। আসলে হাওয়ার চাপেই চেয়ারটা দুলছিল। কিন্তু তাদের ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে আর দেরি না করে তিনজন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো।